আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কুয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ক্লিক এবং ফোকাস আউট মেথডকে একসাথে কাজ করানো যায় jQuery-তে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে jQuery টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে তাতে কাস্টম জেএস এবং practice.html নামক ফাইল তৈরি করে রেখেছি এবং jQuery লাইব্রেরিটি ডাউনলোড করে তা একটি ফাইল আমি সেভ করে রেখেছি। আর practice.html-এ আমি jQuery ফাইল দুটিকে লিঙ্ক করে রেখেছি। আর এই জায়গায় মূলত আমরা jQuery-র কাজ করব। তো এখানে আমরা শুরুতেই যে কাজটি করি, একটু ইনপুট টাইপ আমরা নিয়ে নেই। যেমন আমি এখানে বললাম নেম ইনপুট টাইপ টেক্সট। এখানে আইডি হিসাবে সাপোজ আমি নেমই নিলাম, নেম। এখানে আমি বিআর দিয়ে দিই। বেটার হয় এই জায়গায় আমরা একটি স্প্যান নিয়ে রাখি, যেটা পাশে আমাদের একটা কিছু দেখাবে ক্লিক করলে। যেমন এখানে আমি আইডি হিসাবে সাপোজ আমি বললাম সফটল নেম। এই জায়গায় মূলত আমরা শো করব। ওকে, তো এটাকে আমি বিআর দিয়ে দিই কয়েকবার, দুইবার দিলাম। এরপরে আমরা বলি এজ ইনপুট টাইপ। এখানে আমরা বললাম নাম্বার, আইডি হিসাবে আমরা এজ বললাম। ওকে, এরপরে আমরা স্প্যান নিলাম, আইডি হিসাবে এখানে আমরা বললাম সফটল এজ। ওকে, কন্ট্রোল এস। ওকে, তো আমি একটু রান করে দেখি। এই যে দেখুন আমার এভাবে আসলো। তো আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলেই এই জায়গায় যেন একটা মেসেজ দেখায়। তো এরপরে আবার এটা থেকে বের হয়ে আসলো, অর্থাৎ এইটাতে ক্লিক করলে এই মেসেজটা চলে যাবে, এইটার ক্ষেত্রে আবার মেসেজ দেখাবে। ওকে, তো এই জায়গায় আমরা একটা কাজ করি, ইনপুট টাইপ একটু বিআর নিয়ে নেই কয়েকবার, বিআর ইনপুট টাইপ আমরা বললাম সাবমিট। নেম দরকার নাই আমাদের, ভ্যালু হিসাবে আমরা বললাম সাবমিট, কন্ট্রোল এস। ওকে, এই যে আমাদের এভাবে আসলো। তো তাহলে আমরা এখন কাস্টম জেএসে গিয়ে যেই কাজটি করব, খেয়াল করুন শুরুতে আমি কি নিয়েছি, এখানে আইডি আছে নেম। তো এই আইডিতে অর্থাৎ নেমে ক্লিক করলে, এখানে ক্লিক করলে একটা কিছু যেন এখানে মেসেজ শো করে। তো তার জন্য আমরা এখানে বলবো হ্যাশ নেম ডট ক্লিক। এরপর আমরা বলবো ফাংশন অ্যালার্ট করে দেখি যে এটা আমাদের কাজ করলো কি না। সফটল কন্ট্রোল এস রিলোড। হ্যাঁ, আমাদের ক্লিক কাজ করছে। তাহলে এই জায়গায় মূলত আমরা একটি মেসেজ শো করি। কোথায় শো করব খেয়াল করুন, এই যে সফটল নেম এই আইডিতে শো করব আমরা হ্যাশ কন্ট্রোল ভি ডট এইচটিএমএল। আমরা যেমন বললাম এন্টার ইয়ার নেম। ওকে, আমি এখানে ক্লিক করি, খেয়াল করুন এই যে দেখুন ইন্টারিয়ার নেম আসছে, কিন্তু এখানে ক্লিক করলে এটা কিন্তু যাচ্ছে না। এখানে ক্লিক মানে ক্লিক, এটা থেকে বের হয়ে আসা মানে এটা ফোকাস আউট হয়ে গেছে। তো এখন আমরা ফোকাস আউট মেথডের কাজ করব। তো তার জন্য আমরা আবার বলবো $সাইন হ্যাশ নেম ডট ফোকাস আউট। ওকে, ফোকাস আউট। এখানে অ্যানোনিমাস ফাংশন হবে আগের মতোই। জাস্ট এখানে আমরা কি করব, এই যে আমরা হ্যাশ সফটল নিছি, এইটাতে আমরা এখন ব্ল্যাঙ্কস দেখাবো ডট এইচটিএমএল। আমরা কি করলাম, এইভাবে দিলাম কন্ট্রোল এস। খেয়াল করুন রিলোড, মানে কি যে ফোকাস আউট হলে এই সফটল নেম যেই এটা আছে আমাদের এখানে আইডিটা আছে, এখানে কিছুই দেখাবে না। ওকে, তো তার জন্য আমরা এখন এখানে এই যে ক্লিক করলে আসছে, এই যে দেখুন এটা কিন্তু চলে গেছে। আবার দেখুন এটা কিন্তু এখন চলে গেছে। তাহলে একইভাবে আমরা এই যে এজের জন্যও করি। তো তার জন্য আমি এখানে টাইপই করি, আমরা কি বলবো হ্যাশ এজ ডট ক্লিক, আমরা বলবো ফাংশন। ওকে, এখানে এসে আমরা বলবো সফটল, আমাদের আইডি যেটা আছে সেটা নিব, এই যে সফটল এজ কন্ট্রোল সি হ্যাশ কন্ট্রোল ভি ডট এইচটিএমএল। তো আমরা এখানে বলি এন্টার ইয়ার এজ। এই যে দেখুন ক্লিক করছে, এখানে আসছে, এখানে ক্লিক করছে, এই জায়গায় আসছে, খেয়াল করছেন। তো এইটা কিন্তু যাচ্ছে না, তাহলে এর জন্য কি করব আমরা, তো এই জায়গায় এই জিনিসটাই একসাথে আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে আমি একটু আলাদা করে দেখিয়েছি। তো আমরা এখন দেখতে চাচ্ছি যে কীভাবে একসাথে এটা ইউজ করা যায়।
ফোকাস আউট ফাংশন, জাস্ট এই জিনিসটা এখানে আমরা ইউজ করব, কিন্তু এখানে আমার কি হবে, সফটল এজ হবে। কন্ট্রোল ভি। খেয়াল করুন, আগে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ইউজ করছিলাম, আর এখন আমরা কি করলাম একসাথে, অর্থাৎ এই এজ আইডিটাকেই সে এখন এখানে ইউজ করবে, যে এই ফোকাস আউটের জন্য ইউজ করবে, সেভাবে ইউজ করলাম। অর্থাৎ আমরা দুইভাবেই জিনিসটা দেখে রাখলাম। ওকে, এখানে ক্লিক করে যে দেখুন আসছে, এখানে ক্লিক করে এটা আসছে, এখানে আবার ক্লিক করে যে দেখুন এটা চলে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ক্লিক এবং ফোকাস আউট একসাথে কাজ করানো যায়। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বাইন্ড মেথড যে কুইরিতে কাজ করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।